বন্ধুরে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এই বিষয়টা আমাদের একটু বোঝা দরকার। কথা বলা ঠিক না? ঠিক। চারটি শব্দ দিয়ে আসছে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। চার শব্দের মধ্যেও মহত্ব, গুরুত্ব, নিগূঢ় তথ্য রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত পয়গাম্বর, যত নবী রাসূল পাঠাইছে, তার মধ্যে চারজন দামি। বলেন মারহাবা। চারজন দামি পয়গাম্বরের কাছে যে কিতাবগুলো দেওয়া হয়েছে, এই কিতাবগুলো দামি। যে সমস্ত ফেরেশতাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাম পৃথিবীর মধ্যে চারজন ফেরেশতা সব চাইতে দামি। বলে মারহাবা। চারটা দিক দামি, চারটা তরিকা দামি, চারটা মাযহাব বড় দামি। সারের মধ্যেও গুরুত্ব আছে। কথা বলেন ঠিক না? ঠিক। প্রত্যেকটা শব্দকে 5টা অক্ষর দিয়ে সাজানো হয়েছে। কয়টা? 5টা। শরীয়ত লিখতে যাবেন 5 অক্ষর, তরিকত লিখতে যাবেন 5 অক্ষর, হাকিকত লিখতে যাবেন 5 অক্ষর, মারিফত লিখতে যাবেন 5 অক্ষর। বলেন মারহাবা। তার মানে কি বুঝাইলেন? 5 একটা এমন পরিপূর্ণ শব্দ, প্রত্যেকের হাতে কয় আঙ্গুল? 5 আঙ্গুল। 5 একটা এমন শব্দ রে। বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলামের বেনা কয়টি? 5টা। কি কি বলেন তো? কি কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়া কেউ যদি তরিকত, হাকিকত, মারিফতের চিন্তা করে, তাহলে ভুল হবে। কথা বলেন ঠিক না? ঠিক। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, 5টা বেনা ছাড়া, 5 ওয়াক্ত নামাজ ছাড়া তরিকত, হাকিকত, মারিফত চিন্তা করা মারাত্মক ভুল। কথা বলেন ঠিক না? ঠিক। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত বোঝার জন্য আমার একটা শায়েখের উদাহরণ দিলে খুব সুন্দর হবে, ভালো বুঝবেন। আমার শায়েখ একটা উদাহরণ দিয়েছে। এই পৃথিবীর মানুষ প্রত্যেকের মনের একটা বাসনা থাকে, আশা থাকে, জীবনে একবার মক্কা মদিনায় যাব। কথা বলা ঠিক না? ঠিক। এটা আশা থাকে কিনা? কিন্তু আশা থাকলে কি যাওয়া যায় নাকি? যাওয়া যাবে? এর মধ্যে অনেকগুলো ধাপ আছে। আপনি চিন্তা করলেই প্রথমে আপনার কাছে চলে আসবে পাসপোর্ট দরকার। কি দরকার? এই পাসপোর্ট করতে গেলে আপনাকে অনেক নিয়ম কানুনের মধ্যে ঢুকতে হবে। সরকার একটা ফর্ম দিবে, এই ফর্মটা ফিল আপ করতে হবে, ছবি দিতে হবে, সরকারের একটা টাকা দিতে হবে। এরপরে টাঙ্গাইল যায় বড় একটা লাইনে দাঁড়ানো লাগবে। এরপরে কাগজপত্র জমা দিলেন, দীর্ঘ 2-4 মাস পরে পুলিশ ভেরিফিকেশন আসবে। এরপরে আপনার একটা পাসপোর্ট হবে। পাসপোর্ট হলেই কি শুধু যেতে পারবেন নাকি? ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। ওমরা করবো, হজ করবো, সফরে যাবো অথবা কাজে যাবো, ভিসার জন্য দরখাস্ত দেওয়া লাগবে। ভিসা গ্র্যান্টেড হইলেই কি আপনি যাইতে পারবেন নাকি? ভিসা গ্র্যান্টেড হওয়ার পরে আপনার একটা বিমানের টিকিট লাগবে। কি লাগবে? বিমানে একটা টিকিট লাগবে। ইমিগ্রেশন পার হতে হবে, নির্ধারিত একটা টিকিট থাকবে, ওই টিকিটের মাধ্যমে আপনাকে বিমানে যেতে হবে। এই যে সামনে কাজগুলো করলেন, ভিসা নিলেন, পাসপোর্ট নিলেন, টিকিট নিলেন, এইগুলাই হইল শরীয়তের মতো। বলেন সুবহানাল্লাহ। এরপরে আপনি বিমানে উঠলেন, বিমান উঠে যাবেন সৌদি আরব। বাংলাদেশ শাহজালাল বিমানবন্দর থেকে সৌদি আরব জিদ্দা এয়ারপোর্টে যাবেন। প্রায় 5,500 মাইল, 5,500 কিলোমিটার, দীর্ঘ 6 ঘন্টা সময় লাগে। এই যে রাস্তা পার হইলেন, এটা তরিকতের মতো। নামার পরে অন্তর মধ্যে, বিশেষ করে যখন নামবেন তার আগেই যারা হাজি, যারা উমরা করতে যায়, ওই মক্কা মদিনার জমিন দেখার জন্য তারা পাগল হইয়া যায়। বলে সুবহানাল্লাহ। জানা দুঃখিত থাকে কখন পবিত্র মক্কা মদিনার জায়গা দেখা যাবে। তারা বারবার জানাতে পুঁছি দিতে থাকে। নামে দেখে, দেখার মধ্যে যে একটা আনন্দ, যে তৃপ্তি, যে ভালোবাসা পায়, এইটাই হলো হাকিকতের মতো। বলে সুবহানাল্লাহ। জিদ্দা এয়ারপোর্ট থেকে মক্কায় আসলেন, কাবা দেখলেন, 2 নয়ন দিয়ে কাবা দেখলেন। যেই কাবা দেখলেই আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে। বলে মারহাবা। 2 চোখ দিয়ে কাবা দেখলেন, 2 চোখ দিয়ে মদিনা দেখলেন, মদিনা মুনাওয়ারা দেখলেন, রওজা দেখলেন। এই যে দেখার কাজটা, এইটা হইল মারিফতের মতো। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা কেন শ্রেষ্ঠ সূরা?
এই সূরা ফাতিহার মধ্যে চারটাই তরিকত ঢুকানো, বলেন মারহাবা। এই জন্য আমার নবী বলেছেন সূরা ফাতিহা শ্রেষ্ঠ সূরা, কারণ এই সূরা ফাতিহার মধ্যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সব ঢুকানো, বলেন মারহাবা। কেমন করেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এই তিনটা আয়াতই মারিফত, বলেন মারহাবা। মারিফত মানে কি? পরিচয়। এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহর পরিচয়। আমি আল্লাহর প্রশংসা করি, তিনি কে? তিনি খুব দয়ালু, কোন মেহেরবান, তিনি সার বিচার দিনের মালিক, তামাম পৃথিবীর তিনি মালিক। এই যে পরিচয়, এইটাই হলো মারিফত, বলেন মারহাবা। মারাত্মক কথা, প্রথমে আল্লাহ পাক মারিফতের কথা বলছে। আর এই আয়াতের গবেষণা করে কিছু বন্ড পীর আছে যারা ওই শরীয়তের দ্বার ধারে না, কথা ঠিক না বেঠিক? ইয়া বড় সুর রাখে, এরপরে এক তারা সেতারা জুতারা বাজাইয়া তারা কয় এগুলা হুজুরা বুঝবো কি, এটা বেত আছে, এর মধ্যে কি আছে? বন্ধুরে, বেত ছায়াত শরীয়তের মধ্যে নাই, তরিকত হাকিকতের মধ্যে নাই, বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন আল-লাইলু নাহারুহা as-sawa'u, দিন এবং রাত্রি যেমন স্পষ্ট, দিবালোকের মধ্যে স্পষ্ট, এরকম ভাবে শরীয়ত, হাকিকত, মারিফত সব স্পষ্ট করে দিয়েছে আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে কোনো ব্যাখ্যাত নাই, এর মধ্যে কোনো গোপনত্ব নাই, যা কিছু সব ওপেন করে দেওয়া হয়েছে, বলেন সুবহানাল্লাহ। তিনটা আয়াতের মধ্যে ওনারা কয় যে সূরা ফাতিহা তো প্রথমে মারিফত, এজন্য মারিফত ধরে, শরীয়ত ধরে না। আরে মিয়া, তুমি যে প্রথম তিন আয়াতের মারিফত ধরলা, শরীয়ত যে পরে আসতেছে সেটা না ধরলে পারে অর্ধেক মারলে তুমি কি মুমিনে কামেল হতে পারবা? কি বলেন? ওযু নাই, গোসল নাই, এরা আছে মারিফত মানে মরবার পথ নিয়ে, কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সমাজেও অনেক সময় কম পাওয়া যায়, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক, আমিন। চিরস্থায়ী জাহান্নামে ওরা মারা যাবে, তাহলে রিমান থাকবে না, যে রিমান নাই। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এরপরে যে আল্লাহ পাক বললেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, বলেন মারহাবা। এই দুই আয়াতে পুরো শরীয়ত, বলেন মারহাবা। আমরা তোমার ইবাদত করি, ইবাদত করলে ওযু গোসল লাগবে কিনা? মাসলা মাসাল লাগবে কিনা? সূরা কেরাত লাগবে কিনা? এই যে ওযু, গোসল, মাসলা মাসাইল, সূরা কেরাত যা লাগবে, এই সবগুলাই হলো শরীয়ত, বলেন সুবহানাল্লাহ। এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, এইটাই হলো তরিকত, বলেন মারহাবা। কোন পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহু আকবার। যারা নিয়ামত পাইছে, নিয়ামত প্রাপ্তদের পথ, যারা গজবের মধ্যে আছে তাদের পথ না, যারা নিয়ামত পাইছে এই নিয়ামত প্রাপ্তদের পথে আমরা থাইকা শরীয়ত, হাকিকত, মারিফত মাইনা যখন আমরা আমল করা শুরু করি, যখন অন্তরের মধ্যে শান্তি, ভালোবাসা আসা শুরু করে, তখন আমাদের মধ্যে অন্তরের মধ্যে হয়ে যায় হাকিকত, বলেন মারহাবা, মারহাবা, মারহাবা। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, একটু বুঝে শুনে অগ্রসর হতে হবে, একটা ছাড়া আরেকটা না, কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্ববিখ্যাত ইমাম সরওয়ার্দী তার কিতাবে লেখছে আশ-শরিয়াতু কাল-লাবান আত-তারিকাতু ওয়াল-মারিফাতু কাল-জুবদা, বলেন সুবহানাল্লাহ। ইমাম সাউরি তার কিতাবে বলেছেন শরীয়ত হলো দুধ আর তরিকত হলো মাখন, বলেন সুবহানাল্লাহ। দুধ ছাড়া কি মাখন পাওয়া যাবে? না। যারা মরবার পথে আছে এরা দুধ ছাড়া মাখন আনতে চায়, কথা বলা ঠিক না বেঠিক? আগে তো লাগবে কি? দুধ। এই দেহটা হলো শরীয়ত, ভিতরে যা আছে এগুলো মারফত, বলেন মারহাবা। একটা এটার সাথে জড়িত। আত্মা যেমন দেহ ছাড়া দাম নাই, দেহের মধ্যে আত্মা ছাড়া দেহের কোনো মূল্য নাই,
কথা বলেন ঠিক না? বন্ধুরে, জগ নেন, গ্লাস নেন, গ্লাস খালি গ্লাসের যেমন দাম নাই, খালি পানিও তবা খাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক না? ঠিক। ওই পানিটা হলো মারিফত আর গ্লাসটা হলো শরীয়ত। একটা ছাড়া আরেকটা যারা চিন্তা করবে তারা মহা ভুলের মধ্যে আছে। কিসের মধ্যে আছে বলেন? মহা ভুলের মধ্যে আছে। তাহলে সতর্ক করুন, তাদেরকে রাস্তা থেকে ফিরায়, নয় কিন্তু মহা বিপদ হবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যারা শুধু শরীয়ত নিয়ে আছে, এক শ্রেণী মানুষ তরিকতের দ্বার ধারে না, মারিফত বুঝে না। আছে কিনা? শুধু শরীয়ত বুঝে। কিসের আবার তরিকত, হাকিকত, মারিফত, এগুলো আবার কোথায়? আস্তাগফিরুল্লাহ, এটা কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত, এটা সে মানে না। কিসের আবার মারিফত? শুধু শরীয়ত নিয়ে আছে, রোজা, নামাজ, হজ, যাকাত করলেই তো হলো। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, চার মাযহাবের অন্যতম ইমাম মালিক রাহমাতুল্লাহ বলছেন, যেই মানুষটা দুনিয়ার শুধু শরীয়ত নিয়ে ডাবল টাইটেল পাস করছে, বিদ্যার শেষ নাই, বিশাল বড় বিদ্বান হয়েছে, কিন্তু তরিকত, হাকিকত, মারিফতের একটা অধ্যায় আছে, এই অধ্যায়ের কাছে যায় না। ইমাম মালিক বলেন ওই মানুষটা ফাসিক, ওই মানুষটা আদর্শ না, ওই মানুষটা মুমিন হয় নাই, ওই মানুষটা আল্লাহর নিয়ামত পায় নাই। বলেন সুবহানাল্লাহ। শুধু শরীয়ত নিয়ে আছে, তরিকতের দরকারে। এক শ্রেণী মানুষ আছে, ইমাম মালিক বলেন, যারা দুনিয়ার ভিতরে শরীয়ত বলতে কি বোঝে না, ওযু, গোসল, নামাজ বলতে না, নামাজ মনে মনে বললেই হয়, একবার বললেই হয়। এমন আছে কিনা? যে বেটায় কয় যে একবার নামাজ পড়লেই হয়, বা মনে মনে বলে ওর ধর বাইন, গাছে নাকি বান দিবেন, বাইন দাহিরা খাবার দিবেন না, কয় যে তুই মনে মনে খাইলি, তুই মনে মনে খালা ওকে। কথা বলে ঠিক না বেটি? তোর একবার খাইলেই চলে, তাহলে দিনে 3 বার খালা ওকে, বাইন্দা থবাইন। এটা মনে মনে করার জিনিস না। কথা বলে ঠিক না বেটি? ইমাম মালিক বলেন যে এই মানুষগুলো শরীয়তের দ্বার ধারে না, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলার দ্বার ধারে না, যেটা কোরআন হাদিস দিয়া, হাজার আয়াত দিয়া যেই জিনিসগুলা সাব্যস্ত, ওইটার দ্বার ধারে না, শুধু মারিফত নিয়ে আছে। একতারা তো তারা সেতারা, গান নিয়ে, বাদ্য নিয়ে আছে। গান স্পষ্ট আমার নবী আয়েশা বলেছে, গান বাজনা ধ্বংস করার জন্য আমি আগমন করেছি। কারণ গান বাজনার মাধ্যমে মানুষের বেহায়াপনা, অশ্লীলপনা মনের রিপুর মধ্যে ঢুকে পড়ে। কথা ঠিক না বেটি? এইগুলো আমি শেষ করার জন্যই, আল্লাহর মহব্বত সৃষ্টি করার জন্য আমি আগমন হয়েছি। গান বাদ্য এগুলো বিনাশ করার জন্যই, সেটা ভিন্ন কথা। ওইদিকে আমি ঢুকবো না। বন্ধুরা আমার, ভাইয়ের, মালিকের বক্তব্য হলো, যারা শরীয়ত মানে না, শুধু তরিকত, হাকিকত, মারিফত এই রাস্তা নিয়ে আছে, ওই মানুষগুলা জিন্দি কাফের। কি কাফের? কি জোরে বলেন না? দলিল দিতে পারবো, আমি কিতাব থেকে বলতেছি। এই মানুষগুলা কি বলেন? ইমাম মালিকের বক্তব্য, যারা শরীয়তের দ্বার ধারে না, মারিফত নিয়ে আছে, মহা খুশিতে আছে। ওদের না বিরাট চুল বানাইছে, মুখ ছাইরা দিছে, বিরাট ধুতি পড়ছে, বুঝছেন, মাঝে মাঝে বৈশা বৈশা আসর বসায়, তারা মনে করে যে আমি একবার মহাস্বর্গে চলে গেছি। ইমাম মালিকের বক্তব্য, যেই মাযহাব সারা সৌদি আরব মানে। বলেন সুবহানাল্লাহ। আমি সৌদি আরব থেকে আসার পরে আকামতে 4 বার আল্লাহু আকবার বলতে পারি নাই, কারণ তারা 4 বার বলে না, 2 বার বলে, 2 বার আল্লাহু আকবার বলে চলে যায়। এটা শিখে ফেলছিলাম, কারণ ইমাম মালিকের অনুসরণ করি। ইমাম মালিক বলেন যে আকামতের মধ্যে এত বেশি দরকার নাই, অল্প চলে। সারা সৌদি আরবের অধিকাংশ এরা ওই মেসাক করে নামাজের আগে উজুর আগে না। ইমাম মালিক বলেছেন নামাজের আগে উজু করতে হবে, সে দলিল আনছে। সেই ইমাম মালিক, তার বক্তব্য হইল, যারা শরীয়তের দ্বার ধারে না, শুধু তরিকত নিয়ে আছে, মারিফত আছে, এরা হলো কাফের। নাকি? ইমাম মালিক বলেন যে এই মানুষগুলো এক হাতে কোরআন নিল, এক হাতে হাদিস নিল, এক হাতে শরীয়ত নিল, এক হাতে তরিকত নিল, ওই মানুষটা সোনায় সোহাগা হইয়া গেল। বলেন সুবহানাল্লাহ। কিভাবে সোনায় সোহাগা হইল? একটা মানুষকে আল্লাহ 10টা লতিফা বানাইছে। কয়টা? 10টা। আর জোরে বলেন 10টা। 10 লতিফার 5 লতিফা আল্লাহ পাকের ঊর্ধ্ব জগৎ থেকে পাঠাইছে, আর 5 লতিফা নিম্ন জগৎ থেকে। বলেন সুবহানাল্লাহ। নফস, আতশ, খাক, বাত, এটা দুনিয়াবি, দুনিয়ার থেকে আল্লাহ পাক নিয়েছে। এইটা এই জগতের উপাদান থেকে নিয়েছে। নফস, আতশ, খাক, বাত, আগুন, পানি, মাটি, বাতাস, এটা দুনিয়া থেকে নিয়েছে। আর ঊর্ধ্ব জগৎ থেকে, আলমে লৌহে মাহফুজ থেকে, আল্লাহর পক্ষ থেকে আর 5টা লতিফা নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কলব, রূহ, শের, খফি, আখফা। বলেন সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। কলব,
রু, শের, খফিয়া, এই 5টা লতিফা মহান রব্বুল আলামিন বান্দার উপর জগৎ থেকে পাঠিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মানুষ ডেট করে যাওয়ার সাথে সাথে এই 5 জন বিদায় নেয়, এরা থাকে না। ইমাম মালিক বলেন, কোন মানুষ যদি সোনায় সোহাগা হতে চায়, আল্লাহ পাকের দুনিয়ায় থাকতে নিয়ামত পেতে চায়, আল্লাহ পাকের হাবিবের দিদার পেতে চায়, ওই মানুষগুলো যেন এই 10 লতিফার জিকির করে। বলেন সুবহানাল্লাহ। 10 লতিফার জিকির কেমনে করবে? এটা আপনি একা একা পারবেন না। যদি একা পারেন ভালো কথা, সমস্যা নাই, পীরের কাছে যান লাগবে না। যদি আপনি একাই এত ডক্টর ডিগ্রি লাভ করেন, কোরআন হাদিসের পুরা সিয়াসত তার জ্ঞান থাকতে হবে, 6666 আয়াতের জ্ঞান থাকা লাগবে, পুরা মাসলা মাসালের জ্ঞান থাকা লাগবে। এরপরে আপনি পীরের কাছে যাওয়ার দরকার নেই, আপনি নিচেই করতে পারবেন। কিন্তু আপনি যদি ওইটা লাভ করতে যান, ভুল পথে চলতে পারেন। কি পথে চলতে পারেন বলেন? ভুল পথে চলতে পারেন। এই জন্য সহজ কথা হলো, ফুরফুরা জৈনপুরের সিলসিলায় যে সমস্ত মানুষগুলো আল্লাহর ওলি হয়েছে, আল্লাহর মাহবুব হয়েছে, আল্লাহর ওলিরা নিজের মধ্যে কথা বলে না। বলেন সুবহানাল্লাহ। আপনারা যে জিনের আসর বসে, জিন এটা দেখছেন কোনদিন? দেখেন নাই? ওই যে জিন আছে কি নাই এটা দেখার জন্য কিছু মানুষ আছে, ওই বৈশাখীরা তার সামনে কি কয়, বরণ বসা না কি বলে, ওই যে বেড়াই বইরাই করতেছে ওই বেড়ার মধ্যে কিন্তু কয় কথা ঠিক না বেটি, ওটা জিনে কয়, ওই বেড়ার মধ্যেই কয়। কিন্তু মূলত যারা আসলে ওইটা বিষয় একটা আছে, জিন আইসা বলে, কিন্তু জিন নিজে বলে নরমুক্তা বলে। বলেন সুবহানাল্লাহ। করমুক্তা বলায় অনুভাবে যারা আল্লাহর ওলি হয়েছে, যারা আল্লাহর মাহবুব বান্দা হয়েছে, তারা নিজের গতিতে কোনো কথা বলে না, তারা কোরআন হাদিসের কথা বলে, তারা আল্লাহর কথাগুলোই তাদের মুখ দিয়ে বলে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলি হতে চাও, আল্লাহর মাহবুব হতে চাও, সহজ কায়দা, যারা আল্লাহর ওলি হয়েছে তাদের কাছে যাও। বলেন সুবহানাল্লাহ। তুমি কখনোই রাজমিস্ত্রি হতে পারবা না যতক্ষণ তো রাজমিস্ত্রির কাছে না যাবা। কথা বলে ঠিক না বেটি? ততক্ষণ কাঠ মিস্ত্রি হতে পারবা না যখন তুমি কাঠ মিস্ত্রির কাছে না যাবা। ততক্ষণ পর্যন্ত তুমি ডাক্তার হতে পারবা না যতক্ষণ প্র্যাকটিক্যাল ডাক্তারের কাছে না যাবা। কথা বলেন ঠিক না বেটি? দুনিয়ার সবকিছু আরেকজনের কাছে শিখতে হয়। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য যারা আল্লাহর ওলি হয়েছে, জিকির ফিকির করে, বিশেষ করে মুরাকাবা, মুশাহাদা, মুজাদালা আর রাবেতা, এইগুলো করে করে যারা আল্লাহর ওলি হয়েছে, ওই মানুষগুলোর কাছে গেলে অতি তাড়াতাড়ি ওলি হয়ে যাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। একশ্রেণীর মানুষ আছে এটা বিশ্বাস করতে চায়। কথা বলেন ঠিক না বেটি? ভাই কিসের আমার বায়াত পায়, কিসের আমার পীর মুড়ি? বলেন আস্তাগফিরুল্লাহ। একজনের প্রশ্ন ছাড়ছে আমার উস্তাদের কাছে, যার পীর নাই হার পীর শয়তান। কয় যে এটা 100% সত্য। বলেন সুবহানাল্লাহ। কয় যার পীর নাই ওর পীর শয়তান, ও শয়তানের ডিরেকশনে চলবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, পীরের কাছে যাবেন আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর বান্দা হওয়ার জন্য, না পীরকে পাওয়ার জন্য, না দুনিয়া পাওয়ার জন্য। দুনিয়া পাওয়ার জন্য, পীরকে পাওয়ার জন্য যারা যাবে, পীর ওরা বাতিল, মুরিদও বাতিল। কথা বলা ঠিক না বেটি? পীরের কাছে যাবেন, তোমার নিয়ত থাকতে হবে সে আল্লাহর ওলি হয়েছে, সে আল্লাহর হাবিবের দিদার পেয়েছে। আমি নবীর দিদার পেতে চাই, আমিও তরিকতের নিয়ামতগুলো পেতে চাই। এই দুনিয়ায় যদি আমি নিয়ামত না পাই, কবরে যাই এবং তার কি গ্যারান্টি আছে? কথা বলা ঠিক না বেটি? আল্লাহ পাকের এই মহা নিয়ামত পাওয়ার জন্য, প্রিয় নবীর দিদারের জন্য, জীবনের গুনাহগুলো ক্ষমা নেওয়ার জন্য, এই 10 লতিফার মধ্যে আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা পয়দা করার জন্য, এই প্রত্যেকটা লতিফের খারাপ কিছু দোষ আছে, কিছু দোষ আছে। কি আছে বলেন? দোষ আছে। এই নফসে একটা চায়, কলবে একটা চায়, রুহ একটা চায়, ছেড়ে একটা চায়, খুবই একটা চায়। যখন কোনো বান্দায় এরকম নফিয়াস ফাতের জিকির করে, এই 6 লতিফা, মেইন 6 লতিফার উপর যখন জিকির চলে, লা শব্দ নাভি থেকে টেনে কোন পর্যন্ত? বাম কাত পর্যন্ত। লা লা ইলাহা, লা ইলাহা। তাহলে নফস থেকে এসে, কলব থেকে, শরীর থেকে, কবি পর্যন্ত গেল, আকফা থেকে নিয়ে ইল্লাল্লাহ, যেখানে বাম স্তরের নিচে কলব, সেখানে যখন জরব দিতে থাকে, এই 6 লতিফার যে সমস্ত খারাপ দোষগুলো আছে, ওইগুলো আস্তে আস্তে দূর হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সেই মহব্বত ভালোবাসা এই 6 লতিফার মধ্যে ডুবতে থাকে। বলেন আল্লাহু আকবার। তখন সে ইবাদতের মধ্যে মজা পায়, গুনার মধ্যে ঘৃণা হয়, বেয়াদব হয় না, আদবানা হয়। বলেন সুবহানাল্লাহ। যাদের তরিখানায় ওরা মারাত্মক বেয়াদব হয়। কথা বলেন ঠিক না বেটি? ওরা কখনোই সুস্থ মানুষ হয় না, ওরা মারাত্মক বেয়াদব হয়। সুযোগ পাইলেই ধরে, সুযোগ পাইলেই কথা বলে। কথা বলেন ঠিক না বেটি? একজন আল্লাহওয়ালা, একজন তরিকাতপন্থী মানুষ
তাকে যদি মারেও সে উল্টা মারবে না, বলেন সুবহানাল্লাহ। সে বলবে ভাই তুমি আমার মারলা, কি কারণে মারলা, কি অপরাধ, কি সমস্যা, আমাকে তুমি বলো, বলেন সুবহানাল্লাহ। আমার ভুল আমি সংশোধন হব, আমার সমস্যা আমি সংশোধন হব, তুমি আমার সবচেয়ে বড় বন্ধু, তুমি আমার একটা ভুল ধরাই দিছো, বলেন সুবহানাল্লাহ। তুমি আমাকে একটা ভুল ধরাই দিছো, তুমি আমার সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু, তুমি আমার প্রিয় মানুষ, কারণ তোমার কাজটাই আমার কবরে লাগবে, দুনিয়ার অন্য কোনো কাজ লাগবে না। আমি যেই ভুলের মধ্যে আসছিলাম তুমি ভুলটা ধরাইলে, তুমি আমার ভালো বন্ধু, কথা বলা ঠিক না বেটি? আর যারা এই তরিকত হাকিকত মারিফত এইগুলা বোঝে না, শুধু শরীয়ত নিয়ে আসে, এরাও ঝামেলা, যারা মারিফত নিয়ে আসে তারা মহা ঝামেলা, কথা বলা ঠিক না বেটি? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, একটার সাথে একটার সাথে উৎপ্রেতভাবে জড়িত। নেগেটিভ পজিটিভ ছাড়া বাতি জ্বলে না, কি বলেন, জ্বলে নাকি? দুইটা যদি খালি নেগেটিভ দেন বাতি জ্বলবে, তাই আমাদের আগেও জ্বলবে না। বন্ধুরে নেগেটিভ পজিটিভ যখন একাত্রিত হয়ে যায় তখন অন্তরের মধ্যে বাতি জ্বলে, সেই বাতি দিয়া আরশ পর্যন্ত দেখা যায়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমি আপনাদের কাউকে হেয় করার জন্য কথা বলতেছি না। যারা এই সমস্ত কথা বলে থাকেন, কিসের আবার পীর, কিসের আবার মুরিদ, আপনি ফিরে আসেন, তওবা করেন, যান হক্কানি ওলির দরবারে। আপনি দেখেন, আপনি গিয়ে দেখেন যে আমি আইসা ভুল করি নাই, ঠকি নাই। 30 বছরে জানা পাইছি, 3 দিনে তা পাইছি, বলেন সুবহানাল্লাহ। 30 বছরে সাধনা করে জানা পাইছেন, 3 দিন আপনি তা পেয়ে যাবেন। বন্ধুরা ভাইরা, এই যে আমাদের হারুনের বাবা, ওনাকে দইরা নিয়ে গেছিলাম সরছি না, এখন আইসা আইরা কয় হুজুর যতদিন পাইছে ততদিন জান, বলেন সুবহানাল্লাহ। মজা পাইছে, সেখানে জিনিস কেনার জন্য যায় নাই, সেখানে অন্তর কিদা শান্তি পাবে, আত্মা কিদা শান্তি পাবে, শান্তির খোরাকের জন্য যারা যায় তারাই লাভবান হয়, কথা বলেন ঠিক না বেটি? কেউ যদি দুনিয়ার জন্য যায়, পীরকে পাওয়ার জন্য যায়, হারাম। এটা কি বলেন? আমি গেছি পীরকে পাওয়ার জন্য না, পীর কিভাবে আল্লাহকে পাইছে সেই কথাগুলো বলে আমি আল্লাহকে পাবো, এই জন্য পীরের দরবারে যাবে, কথা বলেন ঠিক না বেটি? প্রসিদ্ধ ঘটনা, সময় হবে না, আমি 15 পর্যন্ত কথা বলবো, নিয়ত করেছি, আমাদের বেশ কিছু কাজ আছে, 15 মিনিট করতে হবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আপনারা শুনে থাকবেন সূরা কাহাবের মধ্যে বিশাল ঘটনা আসছে, বুখারী শরীফের মধ্যে বিশাল ঘটনা আসছে। মুসা নবী শুনছেন আপনারা নাম? জি জি, শুনছেন মুসা নবীরে? জি। এই মুসা নবীরে বলে আল্লাহ পাক, তুমি তরিকত হাকিকত মারিফতের ইলম অর্জন করার জন্য এক ওলির কাছে যাও, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোনো কাহিনী না, নামাজের পরে বসেন, দলিল দেখাই দেব। সূরা কাহাবে কার কাছে যাও বলেন? ওলির কাছে। কোথায় থাকে? বাড়ি কোনায়? কয় পানির নিচে, বলে সুবহানাল্লাহ। কয় আল্লাহ তুমি আমার সাথে কি আর কি শুরু করলেন? পানির নিচে গেলে মানুষ মরে, তাহলে এমন কেমনে যাবো? পানির নিচে গেলে কি হয় বলেন? পানির নিচে মানুষ মরে না। আবে হায়াতের পানি খাইছে খিজির আলাইহিস সালাম, সেই পানি খাইয়া সে পানির বাদশা হইছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য পানির মধ্যে কোনোদিন পেশাব করবেন না, এটা বেয়াদবি। কোনো কোনো বর্ণ আসছে কবিরা গুনাহ হয়ে যাবে। পানির বাদশা হলো খিজির আলাইহিস সালাম, তিনি নদীর ভালদা যাইতেছেন, প্রচন্ড পানির পিপাস, একটু আবা হায়াতের পানি খাইছে। আল্লাহ পাক বলেন, খিজির আলাইহিস সালাম রে, তুই তো আমার প্রকৃত বন্ধু হয়ে গেছস, আজকে পানি খাইয়া তুই আবে হায়াত হয়ে গেলি, তুই কোনোদিন মরবিও না, পানির উপরে তো রাজত্ব চলবে, বলেন সুবহানাল্লাহ। মুসা নবী কয় কেমনে যামু? তাফসীরে লেখছে একটা বাজা মাছ নিলেন, কি নিলেন বলেন? একটা বাজা মাছ, আর চাচাতো ভাই ঈসা ইবনে নূন ইবনে ইউসাকে সঙ্গে নিলেন। চলতে রইলেন, অনেক দূর যাওয়ার পরে খুব ক্লান্ত হয়ে পড়লেন, একটা পাথর মাথায় দিয়ে মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন। এত বড় 10 হাত লম্বা ছিলেন, বলেন সুবহানাল্লাহ। এত কথা আল্লাহর সাথে বলছে, কেউ বলে নাই। একবার কয় আল্লাহ তুমি ঘুমাও না, একবার কয় আমার জান্নাত হোক কার সাথে, একবার কয় আমি তোমার দেখবো, আজারের থাপ্পড় দিয়া চোখ কানা করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই জলিলুল কদর পয়গম্বর 4 জনের একজন মুসা আলাইহিস সালাম, সেই এত বড় বড় মুজাহিদ দুর্বল হয়ে গেছে, হাঁটতে হাঁটতে তরিকত লাভের জন্য চলছে, রাস্তায় ঘুমিয়ে গেছে। নুন ঈসা ইবনে নুন বলে আমি ঘুমাবো না, আমি একটু ওযু করে আল্লাহ পাকের ইবাদত করব, বলেন সুবহানাল্লাহ। আবা হাতের পানিতে গেছে, ওযু করছে, ওযু কইরা একটু পানি ওই বাজা মাছের মধ্যে পড়ছে, বলেন সুবহানাল্লাহ। বাজা মাছ তাজা হয়ে গেছে, বলেন মারহাবা। বাজা মাছ তাজা হয়ে নদীতে যায়, জিন্দা যায়, সেখান দিয়ে পুরো রাস্তা হয়, বলেন মারহাবা। মুসা আলাইহিস সালাম যেতে গেছিল, রাস্তা হইছিল, আল্লাহ পাকে সপ্তম আসমান খুঁটি ছাড়া কোনো কিছু ছাড়া দেয়, এরকম দাঁড়া করে দিয়েছেন, পানি আবার দাঁড়া করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠে কয় ভাইরে, আমার বড় ক্ষুধা লাগছে, আমার কিছু খাবার দিই, ভিতরে যে বাজা মাছ আছে, পরে যাও ওখানে খাইয়ে নিয়ে গেল। হুজুর গো বাজা মাছ নাই, তুই খেয়ে লাইছস? কয় না আল্লাহ কসম আমি খাইনি। কয় কি হারাই গেছে? না না হারাই নেই। হইছে কি,
হুজুর গো একেলাই কারণ এই মাছটা যাওয়া পানিতে নামলো, এই যে দেখেন রাস্তা দেখা যায়, বলে সুবহানাল্লাহ। মুসা নবী কয় এই রাস্তায় আমি খুঁজতাছি, চল দেই রাস্তায় যাইতে রইলেন, যাই দেখে পানির ভিতরে সাদা গম্বুজের ভিতরে বইয়া খিজির আলাইহিস সালাম জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই খিজির আলাইহিস সালাম কয় মান হুয়া, মান আনতা, তুমি কে? কয় আমি মুসা জামানার পয়গম্বর। আমার কাছে আসছো কে? আমি হাকিকত শরীয়ত হাকিকত তরিকত মারিফতের ইলম নেওয়ার জন্য আসছি। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া 70 উটের বোঝাই আমার শরীয়তের জ্ঞান দিয়েছে, আমি মারিফতের জ্ঞান নাই, তোমার কাছে শিখতে আসছি, আল্লাহ পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। ভাই আইছে তো ভালো কথা করছো, তুমি তো আমি যা করবো এটা দেখে সহ্য করতে পারবা না, তুমি তো চুপ থাকতে পারবে না, তুমি কি পারবা? আমি যা করবো কিচ্ছু কথা বলতে পারবো না। কয় হুজুর পারবো, কয় আচ্ছা তাহলে আমার সাথে থাকো। চলতে রইলেন, কিছু দূর যাওয়ার পরে একটা নদী পাচ্ছে, নদীর সুন্দর একটা নৌকাটা পার হয়ে গেছে। পার হওয়ার পরে খিজির আলাইহিস সালাম নৌকাটা সিদ্ধি করে দিয়েছে, তার হাতে একটা অস্ত্র ছিল, এটা কি সিদ্ধি করে দিয়েছে। মুসা নবী তো জলিল কত পয়গম্বর, জালালি মাজার ধরছে হাতের মধ্যে। ভাই খিজির আলাইহিস সালাম কি করলা তুমি? টাকা দিলা না, নৌকাতে বেড়ায় পার করে দিল, এত উপকার করলো, এত উপকার করে মসজিদে, তারপরে বদনাম করো। ওই সে কি একটু বলো তো দেখি, তুমি কেন তার নৌকাটা সিদ্ধ করো? আমি বলছি না তুই আমার সাথে থাকতে পারবি না, আমি যা করবো এটা দেখে তুই সহ্য করতে পারবি না। হুজুর বলেছি মাফ চাই, আমার মনে নাই, আর করবো জানি। আবার পথ শুরু করছে, কিছু দূর যাওয়ার পরে আপনার সুন্দর সুন্দর বালকরা খেলাধুলা করবে, একটা বালকের দইরাই না ঝাঁপেটা বলেছে। মুসা আলাইহিস সালামের দিইগা করে পাও আত্মহত্যা পৃথিবীর সবচেয়ে জঘন্য অপরাধ নবীকে জানাইতে হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এটা দেখে আর মুসার ফিরতে না। ভাই আমার এই কথা না বললে পারে এক কদম আইগো না, তুমি এই আস্থা মানুষটা করে মানলে, ছোট ছেলেটা না ভালো সাবালক হয় নাই, কয় তোমার বলি নাই আমি যা করবো তুমি সহ্য করতে পারবে না, ওই মনে হয়ে গেছে, ভুলে যায় আর কি, মানুষ ভুলে যাওয়া স্বভাব। কয় হুজুর মাফ চাই, আর যদি করি আপনার কাছ থেকে আমার পৃথক করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিছু দূর যাওয়ার পরে খুব ক্ষুধা লাগছে, এলাকার মানুষ বললেন ভাই আমার খাবার দিন, এলাকার মানুষ কেউ কিচ্ছু দিল না, এইরকম পকিলা রাখায়। এরপরে দেখা একটা ওয়াল কাইট হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাম তিনজনে মিলা ওয়াল করে দিল। বলেন সুবহানাল্লাহ। ওয়াল শেষ যাবোগা, মুসা নবী কয় আপনার কার্যকলাপ দেখলে আমার খুব ভালো লাগে, চাইলেন খাবার দিকে, এলাকার কেউ খাবার দিল না, আমি একটা ওয়াল করে দিয়ে গেলেন, এটা কাম হইল। খিজির আলাইহিস সালাম যে কথা বললেন আল্লাহ কোরআনে রেকর্ড করলেন, قال هذا فراق بيني وبينك, আজকে থেকে তোমার আমার মধ্যে পৃথক হইয়া গেলাম, আর তোমার কাছে রাখা যাবে না। বলেন সুবহানাল্লাহ। আমার কাছে না রাখলেন, এই যে তিনটা কাছে করলেন, এটা বইলে দিয়ে তারা যাবে। বলেন সুবহানাল্লাহ। নবী বলে ওলির কাছে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, তিনটা ব্যাখ্যা করলেন। প্রথম যে আমরা নৌকা বার হইলাম, এখানে দুই ধরনের তাফসীর আসছে। এই ভালো নৌকার খাজনা দিতে হয়, সরকারকে ট্যাক্স দিতে হয়, যাতে ওর ট্যাক্স না দেন আগে গরিব মানুষ এটা দিয়ে চালাই খায়, ট্যাক্স দিলে তার কষ্ট হয়ে যাবে না, এর জন্য পুরা করে দিলাম আর ট্যাক্স দিব না। বলেন সুবহানাল্লাহ। বর্ণনায় আসছে ভালো নৌকা থাকলে ওই সরকার নিয়ে নেয়, ভালো জিনিসগুলো সব নিয়ে নেয়, দখল করে, একটু পুরা করে দিলাম, সরকার কোনোদিন দিব না। বলেন সুবহানাল্লাহ। বুঝলাম, এটা খুব ভালো জিনিস, এইটাই তো মারিফত। বলেন সুবহানাল্লাহ। এইটাই তো তুমি মারিফতের দৃষ্টিতে দেখছো, আমি দেখতে পারি নাই। দ্বিতীয় যে বালকটা জবাই করলাম, মাইরা ফেলাইলাম, ওই বালকটা এমন একটা সন্তানের, এমন একটা বাবা মার সন্তান, ওর মা বাবা মুত্তাকিন আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা। বলেন সুবহানাল্লাহ। আর এই বেয়াদব এই ছেলেটা বড় হইয়া ও হাইজাকার হবে, গুন্ডা হবে, বদমাইশ হবে, বিড়ি খাবে, সিগারেট খাবে, হিরোইন খাবে, গাঁজা খাবে, মদ খাবে, মানুষের সাথে বেয়াদবি করবে। এই বেয়াদব হওয়ার কারণে মানুষ বলবে ওর বাবা মা খুব ভালো আছেন, এই ছেলে তো খারাপ হয়েছে কে, ওর বাবা মা কবর শুনে গালি শুনবে, গালি থেকে ওর বাবা মারে বাঁচাইছি, আর এই ছেলেও জান্নাতি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় কারণটা বলেন, আমি জামগা মারে বৎসিকা শেষ। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় যে কারণ, এই যে ওয়ালটা হেলে যাচ্ছে, এই ওয়ালের নিচে ইতিমের কিছু সম্পদ আছে। কি আছে বলেন? ইতিমের কিছু সম্পদ আছে। এই ওয়ালটা পড়ে গেলে ইতিম আর পাবে না। ইতিম বড় দামি জিনিস। বলেন সুবহানাল্লাহ। যারা অল্প বয়সে মা বাবা হারায়, এদের সম্পদের উপর যারা আঘাত করে, আল্লাহর হাবিব বলেন তারা যেন দুনিয়ায় থাকতে আগুন খাইলো। কি খাইলো বলেন? আগুন খাইলো। ইতিমের সম্পদ যারা ছিনিয়ে নিয়ে যায়, ইতিমের সম্পদ রক্ষা করলাম, উপকার না করলো,
ইতিমের সম্পদ রক্ষা করলে, বিধবাদের সম্পদ রক্ষা করলে, এই সমস্ত ইতিমদের রক্ষণাবেক্ষণ করলে কাল কিয়ামতের দিন তাই নবীর সাথে জান্নাত থাকবে। বলেন সুবহানাল্লাহ। ভাই মুসারে, আমি ইতিমের সম্পদ রক্ষা করলাম, আমি তরিকত হাকিকত মারিফতের দৃষ্টি দিয়া আমি দেখতেছিলাম। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে, নবীরে পাঠাই ওলির কাছে। কার কাছে? আরো জোরে বলেন। জীবনে যাও, হক্কানি ওলির কাছে যাও। বলি না শর্ষিনায় যাও, বলি না চরমনায় যাও, বলি না জৈনপুর যাও, বলি না ফুরফুরায় যাও। যেখানে হক্কানি, যেখানে 40 দিনের মধ্যে কোনো পীরের যদি একটা সুন্নতের খেলাপ হয়, ওই পীরকে তালাক দিয়ে চলে আসবা। কি দিয়া বলেন? 40 দিন তুমি অপেক্ষা করবা, একটা সুন্নতের যদি খেলাপ হয়, ওই পীরকে তুমি তালাক দাও, তোমার বৈধ জায়েজ, তালাক দিয়ে চলে আসবা। যেই পীরের সুন্নতের খেলাপ, ওই কোনদিন আল্লাহর ওলি হতে পারে না। ওর কাছে 120 বছর থাকলে আল্লাহ পাকের নৈকট্য লাভ করা যাবে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক আমাদের সকলকে শরীয়ত তরিকত হাকিকত মারিফতের ভেদ তত্ত্ব বুঝে তোমরা আমল করে আল্লাহ পাকের মাহবুব বান্দা হয়ে আল্লাহর দরবারে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহু আল্লাহ